আপনি কি কখনো এমন ভালোবাসার কথা শুনেছেন? যার জন্য একজন রাজকুমারী রাজপ্রাসাদ ছেড়ে অপমান, বিষ, নির্বাসন সবকিছু মেনে নিয়েছিলেন? আপনি ভাবছেন এই রকম একটা ডিভোশনাল চ্যানেলে আবার একই ধরনের কথা বলছি। শুনতে থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন। আজ আমি আপনাকে শোনাবো মীরাবাইয়ের গল্প। 'পাও জি मैंने রাম রতন ধন পাও।' মনে আছে গানটা? একজন নারী যিনি সমাজের নিয়মের বিরুদ্ধে গিয়ে ভক্তিকে বেছে নিয়েছিলেন। রাজস্থানের রাজ পরিবারে জন্ম। ছোট মীরা একদিন একটি কৃষ্ণ মূর্তি হাতে পেয়ে প্রশ্ন করলেন, "এই মূর্তিটা কার?" কেউ মজা করে বলেছিলেন, "এই তো তোমার বর।" শিশু মনে সেই কথা সত্য হয়ে গেল। আপনি ভাবুন, একটা ছোট মেয়ে যার কাছে ভক্তি শুধু প্রার্থনা নয়, একটা জীবন্ত সম্পর্ক। সময়ের সাথে তিনি বড় হলেন। বিয়ে হলো মেওয়ারের রাজ পরিবারে। রাজমহলের আড়ম্বর, গয়না, ক্ষমতা সব তার সামনে। সবেতে তার পূর্ণ অধিকার। কিন্তু তার হৃদয়, সেটা কিন্তু বন্দী ছিল বৃন্দাবনের কৃষ্ণে। তিনি প্রাসাদের ভেতর ভজন গাইতেন। সাধুদের সঙ্গে মেলামেশা করতেন। যদিও রাজপরিবার এটা মেনে নিতে পারেনি। একজন রাজবধূ সাধারণ মানুষের সঙ্গে ভজন গাইছে, এটা কি মেনে নেওয়া যায়? এবার আপনি বুঝতে পারছেন তো, এটা কেবল ধর্মীয় ক্লাস ছিল না, এটা ছিল অহংকার বনাম ভক্তির সংঘর্ষ। ধীরে ধীরে অত্যাচার শুরু হলো। তাকে বিষের পেয়ালা দেওয়া হয়েছিল। তিনি কৃষ্ণের নাম নিয়ে তা পান করলেন। কিছুই হলো না। এই ধরনের ঘটনাগুলোর ইঙ্গিত মীরাবাইয়ের নিজের ভজনগুলোতেও পাওয়া যায়। ঐতিহাসিকভাবে মনে করা হয়, মেয়রের রানা বিক্রমাদিত্য, মানে যিনি মীরাবাইয়ের দেওর, তিনি এই কাজগুলো করেছিলেন। তার কাছে ফুলের ঝুড়িতে সাপ পাঠানো হয়েছিল। খুলে দেখলেন ভেতরে শালগ্রাম। সাপ কখন শালগ্রামে বদলি হয়ে গেছে। এই ঘটনাগুলোর ঐতিহাসিক সত্যতা নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, তিনি ভয় পাননি। আসলে যখন একজন মানুষের ভেতরের বিশ্বাস অটল হয়, তখন বাইরের আঘাত তাকে নাড়াতে পারে না। স্বামী ভোজরাজ যুদ্ধের সময় মারাত্মক চোট পান। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছিল। তিনি আর সুস্থ হতে পারেননি, মারা গেলেন। সমাজের নিয়ম ছিল সতী হও, কিন্তু মীরা বললেন, আমি তো আগে থেকে কৃষ্ণের দাসী। তিনি সতী হলেন না। সেই সময়, মানে ১৬শ শতাব্দীতে রাজস্থানের মতো জায়গায় এ এক অকল্পনীয় বিদ্রোহ। একজন নারী সমাজের সবচেয়ে কঠিন নিয়ম অস্বীকার করছেন। এটা শুধু কৃষ্ণের প্রতি ভক্তি নয়, এটি আত্মপরিচয়ের ঘোষণা। অবশেষে তিনি প্রাসাদ ছেড়ে চলে গেলেন। ভিক্ষুকের মতো ঘুরেছেন, মন্দিরে থেকেছেন, ভজন গেয়েছেন। চিন্তিত পরিবার তাকে ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন, আমার ঘর তো ওখানে নয়। আপনি ভাবুন, যেখানে কোটি মানুষ রাজপ্রাসাদের স্বপ্ন দেখে, তিনি সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। কারণ তার কাছে ভালোবাসা ছিল ক্ষমতার চেয়ে অনেক বড়। শেষ জীবনে তিনি দ্বারকায় পৌঁছান। মীরাবাই জীবনের শেষ সময়টা গুজরাটের দ্বারকায় কাটিয়েছিলেন। দ্বারকার প্রধান কৃষ্ণ মন্দিরটিকে বলা হয় দ্বারকাধীশ মন্দির। এই মন্দিরের বিগ্রহ বা কৃষ্ণ মূর্তিকে ভক্তরা ভালোবেসে রণছড়জি নামে ডাকেন। রণছোড় নামের অর্থ হল যিনি রণক্ষেত্র ছেড়ে চলে এসেছিলেন। জরাসন্ধের সাথে যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকায় চলে এসেছিলেন বলে এই মূর্তিটিকে এই নামেই ডাকা হয়। এই রণছড়জির নামেই মন্দিরের পরিচিতি। ১৫৪৭ সাল নাগাদ মেওয়ারের রাজপরিবার থেকে ব্রাহ্মণরা মীরাবাইকে ফিরিয়ে নিতে দ্বারকায় গিয়েছিলেন, কিন্তু মীরাবাই ফিরতে চাননি। কথিত আছে, তিনি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে রণছড়ির মূর্তির সামনে ভজন গাইতে শুরু করেন এবং একসময় অলৌকিকভাবে সেই মূর্তির ভেতরেই বিলীন হয়ে যান। শুধু তার শাড়ির আঁচলটা
মূর্তির গায়ে লেগে থাকতে দেখা গিয়েছিল। এই ঘটনাকে অলৌকিক বলুন অথবা প্রতীকী, কিন্তু সত্য হলো তিনি নিজের সত্তাকে সম্পূর্ণ সমর্পণ করেছিলেন। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার জীবনে এমন কি আছে যার জন্য আপনি সবকিছু ছাড়তে পারেন? আমরা প্রায় বলি আমরা ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু সামান্য অপমান, সামান্য বাধা এলেই আমাদের বিশ্বাস কেঁপে যায়। ঠিক কিনা? কমেন্ট করে জানান আমায়। মীরাবাই আমাদের শিখিয়েছেন ভক্তি মানে সুবিধা মতো প্রার্থনা নয়, ভক্তি মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। আপনি যদি নিজের জীবনে সত্যিকারের শক্তি চান, তাহলে একটা জিনিস শিখুন, বাইরের পরিচয় নয়, ভেতরের সত্যটাই আসল। রাজবধূ হয়েও তিনি দাসী হতে পেরেছিলেন, অপমান পেয়েও গান গাইতে পেরেছিলেন, কিন্তু বিষ পেয়েও ভয় পাননি, কারণ তার ভেতরে ছিল অটল প্রেম। কেমন লাগলো শুনতে? এইরকমই আরো মহাপুরুষ বা মহীয়সীর গল্প বলতে পারি, যারা সংগ্রাম দিয়ে ইতিহাস লিখেছেন। শুনতে চান? কমেন্টে জানান। আশা করি এই যাত্রায় আমার সাথে থাকবেন। ধন্যবাদ।